আইসিসির মিটিং থেকে অনেকটা কড়া ভাষায় বাংলাদেশকে করা হয়েছিল হুঁশিয়ারি, ২৪ ঘন্টার মধ্যে বিশ্বকাপে খেলার ডিসিশন দিতে হবে বাংলাদেশকে। কিন্তু বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুল আইসিসির সেই আলটিমেটামকে কোনো পাত্তাই দিচ্ছেন না। হ্যাঁ, শেষ একটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন এভাবে ২৪ ঘন্টা বেঁধে দিতে পারে না। উইল কিপ ফাইটিং। দৃঢ় কণ্ঠে তার বলা এই কথাতেই তো পরিষ্কার বাংলাদেশ কতটা শক্তিশালীভাবে নিজেদের যৌক্তিক দাবিতে এখনো অনড় আছে। তবে কোনো কথার মানে বের করে বোঝার অবশ্য প্রয়োজন নেই, কারণ বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন নিজেদের সিদ্ধান্ত করার চেষ্টা করে নাই। ফলে আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। আমরা এখনো আশা করব, আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই। আমরা এখনো আশা করব আইসিসি সুবিচার করবে। আমাদের যে বিশ্বকাপ খেলার যে অধিকার, যেটা শ্রীলঙ্কাতে আমাদের খেলার সুযোগ রয়েছে, এরকম বহু নদীর পৃথিবীতেই আশা। কেবল নিজেদের সিদ্ধান্ত জানিয়ে যে বাংলাদেশ থেমে গেছে ব্যাপারটা এমনও নয়, বরং আইসিসির স্বেচ্ছাচারিতার বিপক্ষে সরাসরি অভিযোগ তুলেছেন আসিফ নজরুল। মুস্তাফিজ ইস্যুকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখাতেই ক্ষোভ ঝেড়েছেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা। কোনো দেশ নাই যেই দেশে আমার একটা প্লেয়ার নিরাপত্তা পায় নাই, এবং যেই দেশে ভারতীয় ক্রিকেট বোর্ড, এমনকি ভারত। অবাক করার ব্যাপার হলো বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল খোদ আইসিসির বিপক্ষে এনেছেন গুরুতর অভিযোগ। আইসিসির কাছে ২০২৬ টি-20 বিশ্বকাপের সহ আয়োজক শ্রীলঙ্কা, কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের কথাতে বোঝা যায় এটা কেবলই আইওয়াশ। এখন হচ্ছে আমরা সকলে বলছি যে শ্রীলঙ্কা কো হোস্ট না। শ্রীলঙ্কা হাইব্রিড মডেলের একটা অংশ, যেখানে অন্য দেশের খেলাগুলো হচ্ছে সেখানে আমরা দীর্ঘ ক্রিকেট ইতিহাসে কখনোই আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে এতটা মুখোমুখি অবস্থানে যেতে হয়নি বাংলাদেশকে। এই টানাপোড়েনের মধ্যেই তাই আইসিসির বিপক্ষে বাংলাদেশের অভিযোগগুলো পুরো ঘটনাকে দিতে পারে ভিন্ন মাত্রা। তবে নিজেদের যৌক্তিক দাবি নিয়ে বিসিবির এই লড়াইও অবশ্য প্রশংসার দাবি রাখে। ক্রিকেটের মোড়লদের বিরুদ্ধে লাল সবুজের এই সংগ্রাম হয়ে উঠতে পারে বিপ্লবের নতুন রূপ। বাংলাদেশ হতে পারে বাকিদের জন্যও দৃষ্টান্ত। শেষ মুহূর্তে ক্রিকেটারদের কথা মনে পড়ল বিসিবির। আইসিসির বেঁধে দেয়া ২৪ ঘন্টা সময়ের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ক্রিকেটারদের সাথে আলোচনায় ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সেখানে ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম, ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ও প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। টি-20 বিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও আলোচনায় যোগ দেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী। ঘণ্টাখানেক বৈঠকের পর বাংলাদেশের পুরনো অবস্থান নতুন করে আরও একবার দৃঢ়তার সাথে জানিয়ে দিলেন ক্রীড়া উপদেষ্টা, ভারতে যাবে না টাইগাররা। ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। আমরা এখনো আশা করব, আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই।